ডান কানে আজান দেওয়ার অর্থ হলো, ও মানুষ ইনসান, তুমি দুনিয়াতে এসেছো, তোমার আসল জীবন শুরু হয় নাই, তোমার পরীক্ষার জিন্দেগি শুরু হয়ে গেছে। তুমি এই দুনিয়াতে এমনি এমনি আসো নাই। এই দুনিয়াতে তুমি থাকার জন্য আসো নাই। তোমাকে এক সৃষ্টিকর্তা মালিক এক নির্দিষ্ট এক উদ্দেশ্যে এই দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছে। যে আল্লাহ, যে সৃষ্টিকর্তা মালিক তোমাকে দুনিয়াতে প্রেরণ করলো, তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাজনাইনগণ, মুফাসসিরিনগণ বলেন 4 বার কেন বলা হয়? এই জন্যই বলা হয়, দুনিয়ার জীবনে অনেক কিছুই বড় আছে। মেম্বার সাহেব দুনিয়ার সাধারণ মানুষের চেয়ে বড়, চেয়ারম্যান সাহেব ক্ষমতার দিক দিয়ে তার চেয়ে বড়, এমপি সাহেব তার চেয়ে বড়, মন্ত্রী তার চেয়ে বড়। কিন্তু তোমার রব কেমন বড় তুমি জানোনি? তোমার আল্লাহ এই দুনিয়াতে যে 4টা পদার্থের মাধ্যমে দুনিয়া পরিচালিত হয়, আগুন, পানি, বাতাস আর মাটি, এই 4টা পদার্থ দিয়ে এই দুনিয়ার সমস্ত জিনিস পরিচালনা হয়। ও দুনিয়ার নতুন মেহমান, শুনে রাখো, দুনিয়ার যত শক্তি আছে এই 4টা জিনিস থেকে, তিল থেকে অ্যাটম বোমা পর্যন্ত তৈরি হয়। এই 4 জিনিসের ঊর্ধ্বে এর চেয়ে আরো অনেক অনেক বড় তোমার আল্লাহ, এমন একজন বড় যে দুনিয়ার যত বড় আছে এই বড়র কোনোদিন উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না, মাথা নত করা যাবে না, কপাল ঠেকানো যাবে না। এমন বড় তোমার আল্লাহ, যেই আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না বে ঠিক? চেয়ারম্যান সাহেবের ইবাদত করা যাবে, সেও তো বড়। এমপির ইবাদত করা যাবে, সেও তো বড়। মন্ত্রীর ইবাদত করা যাবে, সেও তো বড়। কিন্তু এখানে 4 বার আল্লাহু আকবার বলে এই 4 পদার্থকে ধূলিসাৎ করে দিয়ে তারপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো যে যে বড় কথা বলছো সেই বড়র ইবাদত করতে হবে, যেটা সাক্ষী দাও। আর যত বড় আছে এই বড়র ইবাদত করা যাবে না। এই ঘোষণা দিয়ে দেওয়া হলো। নাতি হয়, সন্তান হয়, কত খুশি, ঠিক না? মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি, দাদা মিষ্টি কিনে, নানায় মিষ্টি কিনে, বাবা মিষ্টি কিনে, খালা মিষ্টি কিনে, ফুফু মিষ্টি কিনে, ঠিক না? কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে নাই যে এই ইনসানের কঠিন এক জীবন, পরীক্ষার জীবন শুরু হয়ে গেছে। পরীক্ষার জীবন শুরু। এই দুনিয়া 5 দিনের, কয় দিনের? কেমনে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের বাইরে কোনো দিন আছে? আর কোনো দিন আছে? একদিন তো জন্ম নিছেন, সেই দিন আপনারে নিয়ে টানাটানি করে দিন শেষ, শেষ না? আরেকদিন দুনিয়ার থেকে রওনা। কয়দিন গেল? আর কয়দিন আছে? এই 5 দিনের জিন্দেগি মহামূল্যবান, যদিও কম কিন্তু অনেক মূল্যবান। এই 5 দিনের জীবন অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 দিনের জীবন দিয়েছেন, খামাখানা, অযথা নয়। এই 5 দিনের জীবন যে কত দামি, কত নিয়ামত দিয়ে ভরপুর, কত মূল্যবান, এটা যারা নাকি আল্লাহ প্রেমিক তারা শুধু বুঝেছে, আর কেউ বুঝতে পারবে না। যারা গাফেল তারা কখনো এটা বুঝতে পারবে না। যারা আল্লাহর পরিচয় জানতে চায় তাদের জন্য অনেক দামি। দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্র আছে সারাদিন খেলাধুলা করে। আমরা যখন পড়ালেখা করেছি তখনও দেখেছি সারাদিন খেলাধুলার চিন্তা, গপ্প, আড্ডা। কিন্তু আমরা যারা লেখাপড়া
করেছি, আমাদের গোসলেরও সময় পাইতাম না। তো আশ্চর্য হয়ে যেতাম, তারাও তো ছাত্র, তারাও তো পরীক্ষা দেয়, তারাও ক্লাস করে, তারা সময় পায় কোথায়? সেই জন্য দুনিয়ার জীবন তাদের জন্য অনেক মূল্যবান, যারা আখিরাত নিয়ে চিন্তা করে, যারা নাকি আল্লাহর পরিচয় সন্ধান করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে মানুষের নিয়ামতগুলিকে পুঙ্খানুপুঙ্খানু করে বলে দিয়েছেন, যে মানুষ, আমি তোমাকে একটা চক্ষু দান করলাম, তোমাকে কান দান করলাম, তোমাকে ব্রেন দান করলাম। এমন ব্রেন দান করেছি যে ব্রেনের মধ্যে 70-80 বছরের সমস্ত জ্ঞান, যা কিছু চোখে দেখেছো, যা কিছু হাতে ধরেছো, সব কিছু কেস করা যায়, কিন্তু ব্রেনের মেমোরি কোনোদিন ফুল হয় না। দুনিয়ার মেমোরি একদিন না একদিন লোড হয়ে যায়, হ্যাং হয়ে যায়, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের মেমোরি কখনোই ফুল হয় না, কখনোই ফুল হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এক নিয়ামত। এক চোখ আল্লাহ পাক দান করেছেন, চোখ যে কত দামি এটা চিন্তা করলে বোঝা যায়। যার চোখ হারিয়েছে সেই জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়া সাজানোর পরে, পুরা দুনিয়া বানানোর পরে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়াম। আমি 6 দিনে এই আসমান জমিনকে বানিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তা আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বানালেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। বানানোর পরে তিনি রেখে দিলেন, ফেরেশতাদের সাথে আলাপ করেন, গল্প করেন, আলোচনা করেন যে আমি এক জাতি বানাবো, যে জাতি হবে তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। তো ফেরেশতারা এখন দেখতে গেছে কি শ্রেষ্ঠ মানুষ, কি শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ বানাইলেন। এখন ফেরেশতাদের আনাগুনা যাতায়াত দেখে আজাজিল শয়তান সেও দেখতে গেছে। যাওয়ার পরে মুখ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়েছে। বের হয়ে বলতেছে, এইটা আল্লাহ কি বানাইলো, এত সম্মানী বানাইলো, এটার ভেতরতে তেমন কিছুই পাইলাম না, ভেতরতে কিছুই নাই। তবে সিনার বাম সাইডে একটা মাংস পিণ্ড দেখলাম, যেটার রহস্য আমি বুঝতে পারলাম না, যেটার ভেদ আমি বুঝতে পারলাম না, যেটা কাছেও যাইতেও পারলাম না। যদি এই জাতি আমার থেকে বাঁচতে চায়, তাহলে একমাত্র ওইটার মাধ্যমেই বাঁচতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেটা কি? সেটা হলো কলব। সেই জন্য কলব, এই কলবকে পরিষ্কার করতে হয়। এই কলবের মাধ্যমে যদি মানুষ মুক্তি পায়, তাছাড়া মুক্তির রাস্তা নাই। মানুষ যখন এক একটা গুনাহ করে, তখন ওই কলবের ভিতরে দাগ পড়ে যায়। যখন মানুষ তওবা করে, তখন সেই দাগ মুছে যায়। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে, এত আয়োজন করে মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, কি খামাখা কোনো কাজ আছে না নাই? নাকি খামাখা ছেড়ে দিয়েছেন, যেমনে মন চাই চলবো, যেভাবে মনে চায় খাবো, যেভাবে মনে চায় ঘুরবো, যা মনে চায় তা করব? এটার জন্য কি এত মেহনত করে আল্লাহর পাকের এত শ্রেষ্ঠভাবে বানানোর কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন, আহসান শব্দ ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বানিয়েছেন, আহসান শব্দ ব্যবহার করেননি। মিকাইলকে বানাইছেন, ইসরাফিলকে বানাইছেন, সকল ফেরেশতা বানাইছেন, জীব জানোয়ার বানাইছেন, 18,000 মাখলুকাত বানাইছেন। 18,000 মানে 18,000 প্রকারের, 18,000 প্রকারের
কিন্তু কোনোদিন আহসান শব্দ ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সবচেয়ে উত্তম, আহসান ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিল মানে অনেক অনেক বোঝানো হয়। আহসান আকবার, বড় জনে আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, এটা তো খামাখা না, বানিয়ে আপনাকে ছেড়ে দিবে যা মনে চায় তা করবেন, এটা কখনোই করতে দেবেন না। অবশ্যই করুন, কারণ আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনি বানান নাই, মানুষকে আল্লাহ পাক বানানোর পরে ঈমান দান করেছেন। কি দান করেছেন? ঈমান দান করেছেন। ঈমান অনেক মূল্যবান, ঈমান অনেক দামি। ঈমান হলো মানুষের আল্লাহর গোলাম হওয়ার জন্য পাসপোর্ট। ঈমান যার যত বেশি হবে, মজবুত হবে, তার আমলের পাওয়ার তত বেশি হবে, তার আমল আসমান পর্যন্ত গিয়ে পৌঁছবে। ঈমান এটা এমন একটি শব্দ যেটাকে হাসিল করতে হয়, যেটার জন্য মেহনত করতে হয়। যারা ঈমান এনেছে তাদেরকেই মুসলমান বলা হয়, যারা ঈমান আনেনি তাদেরকে বলা হয় বেঈমান, যারা ঈমান আনছে তাদেরকে কি বলা হয়? ঈমানদার। আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার বলে বলে আল্লাহ পাক ডেকেছেন, কারণ ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই, ঈমান ছাড়া সুবহানাল্লাহর কোনো দাম নাই, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই, ঈমান ছাড়া জিকিরের কোনো দাম নাই, ঈমান ছাড়া সামাজিক কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাটার কোনো দাম নাই, ঈমান ছাড়া কোনো দানের কোনো দাম নাই, ঈমান ছাড়া কোনো ইবাদতের কোনো মূল্যই নাই। ঈমান এত দামি। এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দান করেছেন। ঈমান আল্লাহর সৃষ্টির মধ্যে ঈমান তিন ধরনের। কয় ধরনের? 3 ধরনের। নবী রাসূলগণের ঈমান শুধু বৃদ্ধি পাইতে থাকে, শুধু বৃদ্ধি পাইতে থাকে। খালি নবী রাসূলদের ঈমান শুধু বাড়তেই থাকবে, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সাথে সবসময় যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ। ঈমান তাদের বাড়তেই থাকে। আর ফেরেশতাদের ঈমান হলো স্থির, বাড়বেও না কমবেও না। ফেরেশতাদের ঈমান, যাকে আল্লাহ পাক বলেছেন তুমি সিজদায় থাকো, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। যাকে বলা হয়েছে রুকুতে থাকো, সে রুকুতেই থাকবে। যাকে বলেছে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকো, সে দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই থাকবে, অন্য কোনো কাজ নাই। আর মানুষের ঈমান বাড়বে কমবে। মানুষ যখন নেক আমল করবে তার ঈমান বাড়তে থাকবে, আর যখন বদ আমল করবে তখন তার ঈমান ধ্বংস হইতে থাকবে। সাহাবা আজমাইনগণ তারা কষ্ট করে মেহনত করে ঈমানকে বানিয়েছিলেন, সেই জন্য তাদের দাম আল্লাহ পাক দুনিয়াতে তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া يدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله رب العالمين বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তারা আমার উপর রাজি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, এই সাহাবার দল হলো আমার দল, আল্লাহর দল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তারা বিজয় হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা বিজয়ী, তারা সফল কাম। কারণ তাদের ঈমানি পরীক্ষা ছিল 100%, 100%। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ছিঁড়া ফাড়া কাপড় পরিধান করা, মাথার চুলগুলো এলোমেলো উস্কো শুষ্ক। যে মানুষটি মক্কা নগরীতে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, যে মানুষটা মক্কার শহরের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, আজকে ইসলাম গ্রহণ করার পরে তার জীবনের সবকিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আজকে শরীরের জামাটাও ছিঁড়া ফাড়া, মাথার চুল উস্কো শুষ্ক, নবীর পাশে বসে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে যে লোকটা বসে আছেন তাকে জিজ্ঞাসা করেন, উনি যেই অবস্থার মধ্যে এখন আছেন, জীবন যাপন করছেন, সেই অবস্থাতে কি তিনি কি খুশি না নারাজ? আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে আজকে এই ভুকা মাঙা, এই উস্কো শুষ্ক কাপড় ছিঁড়া ফাড়া এই জীবন যাপন করতেছো, এক বেলা খাইলে আরেক বেলার খানা নাই, তোমার এই জীবনটাকে তুমি কি এই জীবনটাতে অতিবাহিত করছো, এটাকে তুমি খুশি না নারাজ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বড় বড় করে তিনি আশ্চর্য হয়ে তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন প্রশ্ন যে আমার বন্ধু জিবরাইল তোমার কাছে জানতে চায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জিন্দেগির চাইতে এখনকার জিন্দেগি আমার মনে হয় জান্নাতি জিন্দেগিতে আমি আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে তিনি বললেন, যদি এই অবস্থাতে তিনি রাজি থাকে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আবু বকরকে বলো, আবু বকর যদি এই অবস্থার মধ্যে রাজি থাকে তাহলে আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ও প্যারা নবীজি, আপনি আবু বকরকে বলেন, আল্লাহ শুধু রাজি হয়ে ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের ঈমান ছিল, তারা ঈমানকে বানিয়েছে। ইসলামের প্রথম যুগে যখন মুসলমান 39 জন হয়েছে, 39 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনার পরে নবীজির সোহবতে থেকে ঈমানকে এমন বানিয়েছেন, তখন ঈমান প্রকাশ করাটা নিষিদ্ধ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করতেন, মুসলমান হইয়া জানায়ও না কাউকে, গোপন রাখো, গোপন না হলে মক্কার কাফেররা তোমাদের ফ্যামিলি শেষ করে দিবে, তোমাদেরকে ক্ষতি করবে, তোমাদেরকে হামলা করবে, তোমাদেরকে জানে মেরে ফেলবে। তোমরা গোপন রাখবে। একদিন আমাদের বিজয় হবে, একদিন আমাদের যখন শক্তি হবে, অনেক মানুষ যখন ইসলাম গ্রহণ করবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মানে না, মনের ভিতরে, অন্তরের ভিতরে ঈমানের আগুন জ্বলে গো, তার মনে তো আর মানে না। আল্লাহর ঘর তওয়াফ করে, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে মূর্তি দাঁড়া করানো আবু বকরের মনে তো মানে না। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার চত্বরে ইসলামের দাওয়াত দিতে চাই, ইসলামের কালিমার ঘোষণা দিতে চাই। ইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না আবু বকর, এখনো সময় হয় নাই।
আবু বকরের ভিতরে সুপ্ত ঈমানের আলো আর ধরে রাখতে পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন যেন আমি মক্কার চত্বরে গিয়ে ঈমানের কথাটা প্রকাশ করতে পারি, মানুষকে প্রকাশ্যে দাওয়াত দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরে অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চত্বরে গিয়ে তিনি সহ্য করতে পারলেন না, কাফের মুশরিকদের উদ্দেশ্য করে তিনি চিৎকার, জখম হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে আছে। এ খবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকদের কাছে গিয়ে পৌঁছলো, বনু তামিমের কাছে, যে তোমাদের বংশের সর্দার, সম্মানিত ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী আবু বকরকে মক্কার কাফেররা মেরে শেষ করে দিচ্ছে, যাও না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা দৌড়ে এসে দেখে আবু বকর মক্কার চত্বরে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টেনে উঠালেন এবং বনু তামিমের লোকেরা ঘোষণা দিলেন, যদি আবু বকরের দুর্ঘটনা ঘটে, যদি ইন্তেকাল করে, তাহলে উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব, এর প্রতিশোধ নেব, বদলা নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে নিয়ে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখিনী মা দেখি কাঁদতে শুরু করে দিয়েছে। কে আমার সন্তানকে এমন অবস্থা করেছে? কে আমার সন্তানকে লাঠি মেরেছে, আঘাত করেছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে, বেহুশ হয়ে গেল, না জানি আমার কলিজার টুকরা আবু বকর মরে গেল। মা চিৎকার করে এদিকে ছুটে সহ্য করতে পারতেছে না আবু বকরের মা সহ্য করতে পারতেছে না, মাথায় পানি ঢেলে মুখে পানি দেয়, কিন্তু জ্ঞান ফিরছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় নিয়ে যাবে সেটা বুঝতে পারছে না। তার বংশের লোকেরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরছে না। এত চিকিৎসা, এত সেবা, এত কিছু, কিন্তু হুঁশ ফিরতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্ধ্যা হলেন তখন জ্ঞান ফিরলেন। জ্ঞান ফিরার পরে সকলে সুস্থি হলো, সকলে শান্তি হলো, সকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে পানি দেওয়ার জন্য দৌড়ে আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দুটি খুলে, জবান খুলে যে কথাটা বলেছেন সেটা হলো, আমি পানি খাবো না, আমি একটা জিনিস জানতে চাই, আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মৃত্যু যাত্রী মুখে পানি দিবে, হুঁশ আসার পরে পানি না নিয়ে কি বলছেন, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? এই কথা শুনে আত্মীয় স্বজন মুখ ফিরাই নিল, যে হায় রে, যার কারণে এত বড় দুর্ঘটনা, আজকে হুঁশ ফিরা পরে তারই নাম বলতেছে। আর কেউ চিন্তা করলো হুঁশ তো ফিরছে, যাক জীবিত তো আছে, সকলে চলে গেল। মা তো মাই, মা যে কত দরদ, কত মায়া, মার চেয়ে ভালোবাসা, মায়া, মহব্বতের পৃথিবীর কেউ আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতকে হাজার ভাগ করে এক ভাগ দুনিয়াতে দিয়েছেন। এক ভাগকে হাজার ভাগ করে আল্লাহ পাক সমস্ত মায়েদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা, মায়ের আজমত যার অন্তরে নাই, সে মানুষই হতে পারে না। পারে কি? পারে না। আজকে আধুনিক যুগে মাকে আমরা সম্মান করি না, মাকে আমরা সেবা করি না। মা যে কি জিনিস, এটা যার মা নাই সেই বুঝে। আমি 2023 সালে মাকে হারিয়েছি। আমার মাকে নিয়ে আল্লাহর ঘরে হজ করতে গিয়েছিলাম। আমার মা যে রুমে থাকতেন পাশে আমার রুম ছিল। 2 ঘন্টা না দেখলে দরজার মধ্যে এসে টোকা দিত, চেহারাটা দেখা আবার চলে যেতেন।
একদিন দেখে নেই অনেকক্ষণ, তওয়াফ করতে চলে গেছি। আসার পরে কপালটার মধ্যে ধরে বলে, কি তোর কপালটা গরম, তোর কি জ্বর আসছে নাকি? যদি তওয়াফ করে গরমের মধ্যে আসতাম, মুখটা শুকনা, বলতো কিরে তোর মুখ শুকনা কেন, কাটা কাজ নেই? মায়ের যে মায়া মোহাম্মত, সেই মা মিনাতে গিয়ে সারা রাত কন্দন করলেন, আরাফার ময়দানে সারা দিন কন্দন করলেন, মুজদালিফায় সারা রাত ইবাদত বন্দেগী করলেন। মনে মনে ভাবলাম, মার তো সেবা করতে, হক মত আদায় করতে পারি নাই। মুজদালিফার ময়দান থেকে জামারা পর্যন্ত মাকে হুইল চেয়ার আনবো। আমার মাকে সুস্থ ছিল, তারপরও চিন্তা করলাম ঠেলে ঠেলে আনবো, জীবনে একটা খ্যাতমত করে যদি কিছুটা মনে সান্ত্বনা দিতে পারি। মাকে হুইল চেয়ারে নিয়ে যখন আসতেছি, মা বারবার আমার দিকে তাকায় আর বলে, বাবা তোমার কষ্ট হচ্ছে নাকি? আমি বললাম, না মা না, তোমাকে হুইল চেয়ারে নিয়ে যাইতে আমার আনন্দ লাগে, আমি অনেক আনন্দ ভোগ করতেছি। মা আপনি হেলান দিয়ে বসেন, আপনার জন্য বোতলে বোতলে পানি নিয়েছি, একটু পরে পরে পানি খাবেন, আপনি হেলান দিয়ে বসেন, আমি আপনাকে ঠেলে ঠেলে নিয়ে জামারা পর্যন্ত নিতে চাই। মানুষ 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে হেঁটে শয়তানকে পাথর মারতে যায়। আমি চিন্তা করেছি আমার মাকে হাঁটায় নেব না, হুইল চেয়ারে নিয়ে যাব। দুঃখের বিষয়, আমার মা 4-5 কিলোমিটার নেওয়ার পরে হুইল চেয়ার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আর তো নিতে পারিনি, কিন্তু হুইল চেয়ারটা ফালাই নাই। ধাক্কা দিয়ে নেওয়া যায় না, কিন্তু বসা যায়, কিন্তু বসা যায়। কিছু দূর যাইতাম, যাওয়ার পরে 1-2 কিলোমিটার যাওয়ার পর মাকে বলতাম, মা একটু বসেন, একটু জিরান, পানিটানি খা, আবার হাইটা হাইটা ছুটতাম। জামানায় পাথর মারলাম, পাথর মারার পরে মক্কাতে ঢুকার পরে মা পেরেশান কেমন যেন। মা মক্কার ঘরে 100 নম্বর গেটের সামনে দিয়ে ঢুকলাম, মক্কার ঘরে ঢুকার পরে 79 নম্বর গেটের সামনে এসে আমার মা আগের থেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন। হাতের মধ্যে মক্কা ঢুকার পরে জমজমের পানি। 79 নম্বর গেটের সামনে এসে, দারুত তাওহীদের সামনে এসে আমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেন। বড় বড় আলেম ওলামাকে আমাকে জড়ায় ধরছিল যে, ভাই আপনার কপালটা চান কপাল, আপনার মা অবশ্যই জান্নাতি, আপনার মার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, আপনার মার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকবে প্রতি বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। বৃহস্পতিবার রাতে, জুমা রাতে মক্কার ঘরে মক্কার ইমামের মাধ্যমে জানাজা সম্পাদন হলো। আমি আবেদন করেছিলাম যে মার কবরে আমি নামবো, আবেদন মঞ্জুর করা হয়েছে, মার কবরে রেখে আসলাম। তো মা তো জান্নাতি নিঃসন্দেহে, কিন্তু সেই জান্নাতি কথাটা দিয়েও মনে সান্ত্বনা দিতে পারি না। মনের অজান্তে বুক চুরমার হয়ে যায়। তো মাকে যিনি, যার মা নাই সে বুঝে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছটফট করতেছে, বাবা এই কি বলিস তুই, তুই তাড়াতাড়ি পানি খা, তোর জীবন চলে যাবে, তুই পানি খা, তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোকে নিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাসুর বান্দা, আমার প্যার হাবিবকে এক নজর না দেখা পর্যন্ত আমি পানি খাবো না, খানাও খাবো না। যাই হোক, লম্বা ঘটনা, সময় নাই, সংক্ষেপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে জামিলের মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের মাধ্যমে দারুল আরকামে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রক্তাক্ত অবস্থা দেখে আমার নবী বুক ফাটা কান্না করে তাকে বুকে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মার জন্য ইসলাম যেন গ্রহণ করে। আল্লাহর নবী তার নুরানি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরের মা
উম্মে খায়েরকে তুমি ইসলাম দিয়ে দাও। নবীর দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। উম্মে খায়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলামের জন্য, ঈমানকে তাজা করার জন্য মেহনত লাগে। আজকে আমরা যে মুসলমান, আমরা মুসলমান হইলো বলি সাইনবোর্ড, ঠিক না? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। গ্রামের মধ্যে অনেক সময় পাগল লোক থাকে না? কেউ চেয়ারম্যান ডাকে, কে এমপি ডাকে, দুষ্টামি করে ডাকে না? কিরে চেয়ারম্যান, কিরে এমপি, কিরে রাষ্ট্রপতি, দুষ্টামি করে বলে না? আচ্ছা বলেন তো, এই পাগল যে রাষ্ট্রপতি ডাকলো বা প্রধানমন্ত্রী ডাকলো বা এমপি চেয়ারম্যান ডাকলো, আচ্ছা সেই পাগল কি রাষ্ট্রপতি এমপি বলেন নাকি? এটা এটা একটা কথা, এটা কথা না? একটা এমপি হইতে, রাষ্ট্রপতি হইতে, একটা প্রধানমন্ত্রী হইতে কি কম মেহনত দরকার হয়েছে? অনেক মেহনতের প্রয়োজন হয়েছে, মাথার কাম পায়ে পড়েছে, তার সারা জীবন সাধনা করেছে, তারপরে সে এমপি হয়েছে, ঠিক না? তাহলে ঠিক তদ্রুপ ভাবে মুসলমান যদি মনে করেন এই বুলি মুসলমান দিয়ে যদি যাইতে চান, তাহলে অবশ্যই আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে আমরা ফেসে যাব। বুলি নিয়ে যাওয়া যাবে না। মেহনত করে কষ্ট করে এই মুসলমান ইমানদার, আল্লাহ যে ডাকলো হে ইমানদারগণ, হে ইমানদারগণ, এই ইমানদার হতে হলে মেহনত করে ইমানকে মজবুত করে বসাইতে হবে। এই ইমানদার এই শব্দটা বুলি নয়, এটা মেহনত করে মনের ভিতরে বসারও জিনিস। ইমান, এটাকে মেহনত করতে হবে। এটা কিভাবে মেহনত করব? এটা মেহনত করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে। সেই জন্য তো আল্লাহ পাক ইমানের পরে সর্বপ্রথম কি দিয়েছেন? নামাজ। কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। এই নামাজ যখন আমরা গুরুত্ব সহকারে পড়তে থাকবো, তখন ইমান বৃদ্ধি পাইতে থাকবে। নামাজের পাশাপাশি যত নেক আমল করছে, আমলে সলেহ আছে, এই আমলে সলেহগুলি আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে, তাহলে আমরা পাক্কা ইমানদার হতে পারবো। নূহ আলাইহিস সালামের সন্তান যখন কিস্তি অথই যখন পানি প্লাবন হয়ে গেল, নৌকা চলতেছে, নূহ আলাইহিস সালামের সন্তান নৌকায় উঠে নাই, তখন সন্তানকে ডাকে, নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকে, নৌকার মধ্যে উঠো, কিস্তির মধ্যে উঠো। যখন ডাকতেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল হতে পারে নাই, কারণ সে আমালুন গায়রু সালেহ, তার আমল, তার কাজ কারবার সব গায়রু সালেহ। সালেহ মানে সৎ, গায়রু সালেহ মানে সৎ না, অসৎ। তার আমল অসৎ, সে আপনার আহাল হইতে পারে নাই। আল্লাহর আহাল হইতে হলে, নবীর আহাল হইতে হলে আপনাকে আমলে সালেহ, সৎ আমলকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলগুলি বেছে বেছে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জীবনের সমস্ত পাপকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফ করাইতে হবে, তাহলে ঈমান তাজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা নিরাশ হয়ো না। তোমাদের জীবনে যত বড়ই গুনাহ থাক না কেন, তোমাদের জীবনে যত বড় গুনাহ থাক না কেন, সব মাফ করে দিব। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, মাফ হবে নি? কি গুনাহ করেছো? তা আমার সন্তান যা হয়, মেয়ে হোক ছেলে হোক, সব মেয়ের মাইরা ফেলাইতাম। অথবা একটি মেয়ে সন্তান হয়েছে, আমার স্ত্রী মেয়ে সন্তানটা হওয়ার পরে আমার থেকে লুকাইয়া তার বাপের বাড়ি রাইখা বড় করছে। বড় করার পরে যখন বাবা বলতে পারে, মা বলতে পারে, বাড়িতে নিয়ে আসছে। আনার পরে সেই সন্তানের সাথে আমি ভালো ব্যবহার করেছি, তার সাথে খাতির লাগিয়ে একদিন তাকে পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে গর্ত করেছি। গর্ত করার পরে বললাম, মাগো আমি কত সুন্দর গর্তটা করেছি, এটা দেখো না। তখন মেয়ে বলতেছে, বাবা তুমি এত কষ্ট করে কেন এত সুন্দর গর্ত করলা? তোমার কপাল দিয়ে ঘাম পড়তেছে, শরীর ঘাম ঘেমে গেছে, তোমার কষ্ট হচ্ছে। যখন নাকি মেয়েটা গর্তের দিকে তাকাইছে, সাথে সাথে লাঠি মেরে তাকে গর্তে ফেলে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে জীবন্ত আমি কবর দিয়েছি। যখন পাথর চাপা দেয়, কবর থেকে চিৎকার করে বলেছে, বাবা গো, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার চোখের আড়ালে চলে যাব, তোমার মহল্লা থেকে চলে যাব, জীবনে তোমার পরিচয় দিব না বাবা, আমাকে একটু
জীবন ভিক্ষা দাও। আমি পাষণ্ড, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয় নাই, দয়া হয় নাই, আমার ফুটফুটে মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়েছি, তার চিৎকার কান্না আমার কানে এসেছে, কিন্তু আমার পাষণ্ড হৃদয় গলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ক্ষমা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, ও আমার সাহাবী, আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গাজীপুর কাপাসিয়ার মানুষ, জাহান্নামের আগুন কিভাবে সইবেন? জাহান্নামের আগুন তো সওয়ার ক্ষমতা নাই। জাহান্নামের আগুনের এক ফোঁটা আগুন যদি দুনিয়ার জমিনে পড়ে, তাহলে তামাম জমিন তামাম হয়ে যাবে। একটি ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করব। এক গ্রামের মধ্যে ভিক্ষুক ছিল, একজন নেককার বান্দা ছিল। ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করত, আর নেককার লোকটা ওই ভিক্ষুকটাকে দান করত। একদিন দেখে ভিক্ষুক আসে না, চিন্তা করলো ব্যাপারটা কি, ওই ভিক্ষুক আসে না কেন? 5 দিন পর্যন্ত আসে না। 5 দিনের টাকা জমা করছে। জমা করার পরে ভিক্ষুককে দেখতে গেছে। যাওয়ার পরে দেখে ভিক্ষুক অসুস্থ দেখার পরে বলতেছে, আপনি আমার বাড়িতে আসছেন, ধরো তোমার 5 দিনের হাদিয়া এই যে নিয়ে আসছি, তুমি এটা রাখো তোমার কাছে। আমার এত অসুস্থ, জ্বর, আমার দেখার কেউ নাই, আপনি 5 দিনের হাদিয়া আমার কাছে নিয়ে আসছেন? আপনি এত মায়া, এত দয়া আপনার অন্তরে যদি এইটাই হয়ে থাকে, একটা আপনার কাছে আবদার, আমি যদি ইন্তেকাল করি, তাহলে আমাকে আপনি নিজে হাতে আপনি কবর দিবেন, দাফন কাফন করবেন। আমার কেউ নাই, আমার ভাই নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, আপনি আমাকে দাফন কাফন করবেন। সেই লোকটা ঠিক যেই কাজ সেই কথা 2 দিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন দিয়ে যখন দাফন করলো, দাফন করার পরে চলে আসলো, আসার পরে দেখে পকেট থেকে একটি জমিনের দলিল কবরে পড়ে গেছে ভুলে। এখন আলেমদের কাছে যায় বলে যে, আমি কি সেই দলিলটা উঠাইতে পারবো? সে কাগজটা সরকারি, আমাদের লাগবে, অবশ্যই লাগবে। বলতেছে, আপনি ছোট্ট একটা ফাঁকা করে দেখবেন, যদি সহজে এটা যদি দেখেন তাহলে নিয়ে আইসেন। সেই লোকটা কবরটা ফাঁকা করলো। ফাঁকা করার পরে কবরে হাত দিয়ে দেখে সামনে কাগজটা উঠাই নিল। নেওয়ার সময় বাঁশের একটু আঁচ খেয়ে এখানে একটু কেটে গেল, রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার সাথে সাথে খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে, যেটা সাধারণত হওয়ার কথা না। সে চাপা টাপা দিয়ে আগের মতন সে মাটি ছিল, কবর দিয়ে এসে সে ডাক্তারের কাছে গেল। সে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর তার এই যন্ত্রণা যেভাবে শুরু হয়েছিল কাটার পর থেকে এখন পর্যন্ত সেই যন্ত্রণা আর ভালো হয় না, ডাক্তারও ভালো হয় নাই। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। তার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করার পরে সে বলল, এটা তোমার সে কবরে যে কেটেছে, কবরে তার সামান্য আযাব হয়েছে, ওই আযাবের আসর যে বাঁশে লাগছে, ওই বাঁশ দিয়ে তোমার হাত কাটছে, এটা আখিরাতের আযাবের আসরের কাটা। এই কাটা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, এটা তোমার মৃত্যু পর্যন্ত তোমার কষ্ট করতেই হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সে আল্লাহর কাছে ক্রন্দন করা শুরু করলো, ও মালিক আল্লাহ, যদি একটু কবরের আযাবের আসরের বাঁশের কাটায় যদি এত কষ্ট হয়ে থাকে রে মালিক, না জানি কবরে সরাসরি আযাব কত কষ্ট রে মালিক। কিভাবে সইব গো কবরের আযাব, কিভাবে সইব জাহান্নামের আগুনের আযাব। ও মালিক, জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও মালিক। তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই, তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লস নাই। ও মালিক, আমার জীবনের তামাম গুনাহ করে মাফ করে দাও। যত অন্যায় করেছি সব মাফ করে দাও। জেনে না বুঝে যত অন্যায় করেছি মাফ করে দাও, গুনাহ করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। সে আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করে সেই আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সামনে সে এত কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে সে বেহুশ হওয়ার উপক্রম হয়ে গেল। আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও গোলাম, তুমি আর কেঁদো না, তোমার চোখের পানি একটু আঙ্গুলের আগার মধ্যে নিয়ে ওই কাঁটার মধ্যে লাগায় দাও। দেখোনি তোমার চোখের পানি দিয়ে সেটা মাপ পাওনি, কারণ এই চোখের পানি এত শক্তিশালী হবে
মুমিনের চোখের পানি এত শক্তিশালী হবে, ওই অথই জাহান্নামের আগুন একমাত্র মুমিনের চোখের পানি ছাড়া আর কিছু দিয়ে নিভানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। সেই চোখের পানি তার কাটার মধ্যে লাগাই দেওয়ার সাথে সাথে তার কাটার ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আযাবের আসরের কাটার এত যন্ত্রণা হয় তাহলে কিভাবে সইব আমরা বলেন? সেই জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে যখন ক্ষমা করাবো, আমাদের ঈমানের সেই নিবুলুবু বাতি প্রজ্বলিত হয়ে যাবে। যখন কোরআন পাকের তেলাওয়াত করতে থাকবো, ঈমানের বাতি শক্তিশালী হতে থাকবে, আলোকিত হতে থাকবে। ঈমানকে মজবুত করতে হবে, নচেত মৃত্যুর সময় শয়তানের যে ধোঁকার যে ঝড় আসবে, সেই ঝড়ে কিন্তু আগুন নিভে যাবে, নিভে যাবে বাবা। কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাইতে হলে সাররা পরিমাণ ঈমান নিয়ে হইলেও উঠতে হবে, নচেত কিন্তু মুক্তি নাই। সেই জন্য আমাদেরকে শিরিক মুক্ত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত গুনাহমুক্ত জীবন দান করেন এবং আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে গুনাহ মাফ করিয়ে ঈমানের উপরে মেহনত করে মুজাহাদা করে ঈমানকে মজবুত করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।